আপনারা দেখছেন চ্যালেঞ্জ ২৬ বুলেটিন। আমাদের সবার মেজবাবু হইতে যাবো ভালো করে যে অন্ততপক্ষে রামপুরার নিয়ে আমরা গল্প করছি একটু এক সময় রামপুরা নিয়ে গল্প করছি যে রামপুরার মতো যদি আরো 5টা থানা থাকে তাহলে আমার আর মহানগর লাগে 5টা থানা এরকম থাকলে এটা রেকর্ড আছে মহানগর এই রেকর্ডটা আসছে হৃদয় খারাপ লাগে যে বিষয়টা অনেক ভালো একটা দল যদি দীর্ঘদিন সম্মেলন না পায় তাহলে এটা ভাঙন হয়, এটা স্বাভাবিক। আমাদের শুধু যে আমাদের সৈনিক লীগের তার তারপরও সৈনিক লীগ অন্যান্য লীগের চাইতে যারা আওয়ামী লীগের স্বীকৃতি রয়েছে তাদের থেকে অনেক ভালো পজিশনে আছে, ঠিক আছে, এটা নিশ্চয় ভালো পথ দেখাবেন, আপনারা সেটা দেখান, আমরা সবার কাছে প্রকাশ করি এবং ভালো রেজাল্ট কিভাবে আসবে সেভাবে কাজ করতে হবে। মেজবা ভাই সবকিছু বলে দিব। আচ্ছা, আমরা উপলব্ধি করছি যে আমাদের মন ভেঙে গেছে। আমাদের নেতৃত্ব স্থানে যারা ছিল তাদের কারণে আমাদের মন একেবারে ভেঙে গেছে, বা আমরা দলকে গুছাইতে পারিনি। আমাদের সংগঠন যারা আছে তাদেরকে আমরা 8 বছর যাবৎ আমরা কাজল সভার কাসিম সাহেবের দিতাম। 8 বছরের মধ্যে 8 বছর আমার সৈনিক লীগের 8 বছর, প্রায় 7 বছর 8 বছর কাসিম সাহেব আর কাজল সাহেবের দিতাম, মজিবুর মহম্মদ। এরপরে ঢুকালেন আপনারা হারুন সাহেব, এরপরে ঢুকালেন শিরিনাম। আপনারা তো নিচে নিয়ে গেছেন দুই গ্রুপের কাছে, নতুন নতুন দুই গ্রুপ, হারুন রশিদ আর শিরিনাম। আমাদের মনটাও ওইভাবে আছে। তারা আমাদের চেয়ে বয়স কম, তাদের চিন্তা ভাবনা আর আমার আর আজকের তো বয়স মোটামুটি সবার চেয়ে বেশি। হ্যাঁ, আর আমার এইগুলাই আর কি আমাদেরকে ভাঙে দিচ্ছেন আপনারা ধরে রাখতে পারেন নাই। এক নেতা মুজি বললে পাঠিয়ে দেন, উনি বললো খালি বলতো হ্যাঁ সমাধান হবে, হ্যাঁ সমাধান হবে, এই হচ্ছে আসলে ছিল নিবন্ধন হয়ে গেছে, হবে নিবন্ধন হয়ে গেছে। কারণ মুজিবের কথা আমি জানছি, কারণ তো হইয়া আমাদের মনও ভেঙে পড়ছে। এখন আমাদের মন চাঙ্গা করতে হলে কি করতে হবে? আপনারা পুরানা নেতা আছেন, আপনারা জানেন এই যে পুরানা নেতা আপনারা আমাদের আগের নেতা, আপনারা অন্তত 3 জন। হ্যাঁ, এই 3 জন আমি যতটুকু জানি এই 3 জন আমাদের আগের জন। আমরা রামপুরে সেদিন এসেছি, আমি আর আজিজ ভাই সেদিন। তারপরে 8 বছর হয়েছে, 8 বছর হয়েছে। ওরা নয় কত রুগীরা হচ্ছে তাহলে 8 বছর হয়েছে। যদি আমরা দিন হিসাবে করি তাহলে কত হাজার। দাদা ওনাদের কথা আমরা শুনতে আসছি, আমরা একটা সলিউশন আমরা অবশ্যই দিব বলেই তো আসছি। এইভাবে তো চলতে হয়, হয় ছাড়ে দেবো, না হলে যেখানে আসি সেইখান থেকে শুরু করবো। আমাদের কাছে অনেক ইনভাইটই আসছে, আমরা সেটা দাওয়াত গ্রহণ করি। যেমন কিশোর দিকে করে আমাদের টার্গেট, আমাদের যে কোনো রাজনীতিতে হচ্ছে আমার যে নেশা বলেই আমি রাজনীতিতে এক জায়গায় পড়ে থাকবো না। আমারও নেশা আছে, আমি হয়তো সে ওয়ার্ডে হয়তো নির্বাচন করবো, ওয়ার্ড ছেড়ে দিয়ে আমি করবো থানায় করবো, থানার দিকে আমি তো চিন্তা করবো আর করে না। কিন্তু এখানে দল ত্যাগ, সবারই এটা দল ত্যাগ একটা লজ্জার বিষয় আছে। আমাদের দলটা এখনো নিবন্ধন পায়নি। আচ্ছা, আমরা অন্তত এবং তার কথা মেজবা ভাইয়ের কথা তো আপনারা সবাই মানেন নাকি? সবাই তো মানে, তাহলে ওনাদের কথাই আপনাদের কথা না, অন্য কোনো আরো কথা? আমরা ওনাদের নিয়ে শোনেন, আমি আপনাদেরকে কিছু কথা বলবো, আপনারাও শুনবেন। তারা তো আছেই বয়োজ্যেষ্ঠ, তারা যাই বলে আমাদের সেটা মেনে নিতে হয়। বড়রা যখন মানতে হয়, অনেকেই অনিচ্ছা থাকতেও কিন্তু মানতে হয়, ঠিক আছে? তবে এখানে মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল বিশ্বাস এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি খন্দকার জুয়েল, ঠিক আছে? আর আমি কেন্দ্রের জয়েন্ট সেক্রেটারি। আমি আসছি আপনাদের সমাধানটা বা সামনে কীভাবে আগাবেন, যদি আমার কাছে ভালো লাগে তাহলে আপনারা আগাবেন, না হলে আপনার বিকল্প অবশ্যই খোলা আছে, বিকল্প নেই। কারণ এইভাবে তো পড়ে থাকা যায়। যারা রাজনীতি করে জয় বাংলা স্লোগান দিলে, যদি বঙ্গবন্ধুরই করে জয় বাংলা স্লোগান দিলে ওই আজিজ ভাই পার অসুবিধা, তারপরেও যদি না আমরা বসে থাকতে পারি,
জয় বাংলা স্লোগান দিলে বসে থাকবে না, আমাদের কি দল করতেছে ওটা পূর্ব রক্ত তো পূর্ব ঠিক আছে। আমার এইখানের কমিশনের সঙ্গে আমার রাগারাগি আছে, আমি ওর বিশেষ জয় বাংলা স্লোগান কানে দাঁড়াবই, দেখি কয়জন ব্যক্তি বিশেষ কিছু না আমাদের। কিছু না, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে একটু আমি আওয়ামী লীগের মূল দলে আমি ছিলাম, আমি বাইরে ছিলাম। আমি 3টা দেশের আওয়ামী লীগের কমিটি প্রতিষ্ঠাতা করছি এবং সেই 3টা দেশেই নেত্রী গিয়ে পারমিশন দিয়ে আসছে এবং সিগনেচার করে দিয়ে আসছে দেশের বাইরে। আমি স্কুল সংগঠন থেকে আমি যখন ক্লাস 7-এ পড়ি 76 তখন আমার ম্যাট্রিক হচ্ছে 80, ঠিক আছে। আমাকে দেখে আমাদের একটু বয়স হয়েছে ওনাদের মতো। আমি বাচ্চা 76 সাল থেকে আমি রাজনীতির সঙ্গে জড়িত। তখন আপনারা জানেন বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে আওয়ামী লীগ উচ্চারণ করার তো খুব কষ্ট করছে, খুব কষ্ট ঢাকা, ঠিক আছে। আমরা তো ঢাকায় ছিলাম না, আপনারা ঢাকায় ছিলেন, আমরা মফস্বলেও আমরা আমি 68-তে পাস করে এসেছি। 68 না, সেটাই তো আমি আমার থেকে বয়স আমার 1 বছরের বড়। এখন সেইখান থেকে কিন্তু আমি আস্তে আস্তে করে আওয়ামী লীগের মধ্যেও আমি আওয়ামী লীগের ছিলাম। তখন কিন্তু আমরা কোনো লিখিত পাইনি কোথাও যে আমাদের লিখিত দেন আমরা ছাত্রলীগ, আমরা এই কমিটি বা এই পোস্ট পজিশন লিখিত দেন, আমরা লিখিত আমাদের আমরা সে আশা করিনি, আমরা করছি না। কখনো তো আমরা কারে জিজ্ঞেস করবো, কোন নেতারা জিজ্ঞেস করবো যে তখন কোনো পদ পজিশন নাই, কিচ্ছু নাই, মুসলিম লীগ বলতে যে যেভাবে কাজ করছে। আচ্ছা, এনি সেইখান থেকে আমি দেশে আসলাম। দেশে আসার পর আমি বঙ্গবন্ধু সৈনিক তখন আমি নিউজিল্যান্ডে যখন ছিলাম, আমি নিউজিল্যান্ডে মেজবা ভাই আমি নিউজিল্যান্ডে থাকি। তো ওইখানে যে প্রাইম মিনিস্টার হলেন পরে গ্লেন ক্লার্ক, আমার নাম শুনে ভালো পথ দেখাবেন, আপনারা সেটা দেখান, আমরা সবার থেকে প্রকাশ করি। এবং ভালো রেজাল্ট কিভাবে আসবে সেভাবে কাজ করতে হবে। মেজবা ভাই এখন বর্তমান পরিস্থিতি নিয়ে মেজবা ভাই কিছু বলেন। কেন আপনাদের সমস্যাটা? না, আমরা নার্ভাস ফিল করতেছি, নার্ভাস মানে আসলে আমরা এখন দিক নির্দেশনামূলক দু চারটা কথা বলুন। হ্যাঁ, উনি ওনাকে জিজ্ঞেস করলেন, এক কথাই তো আজিজ ভাই সবকিছু বলে দিল যে আমরা উপলব্ধি করছি যে আমাদের মন ভেঙে গেছে, আমাদের নেতৃত্ব স্থানে যারা ছিল তাদের কারণে আমাদের মন একেবারে ভেঙে গেছে বা আমরা দলকে গুছাইতে পারিনি। আমাদের সংগঠন যারা আছে তাদেরকে আমরা 8 বছর যাবৎ আমরা কাজল সভার কাসিম সাহেবের দেখতাম। 8 বছরের মধ্যে 8 বছর আমার সৈনিক লীগের 8 বছর, প্রায় 7 বছর 8 বছরের মধ্যে কাসিম সাহেব আর কাজল সাহেবের দেখতাম, মজিবর মতবর। এরপরে ঢুকালেন আপনারা হারুন সাহেব, এরপরে ঢুকালেন শিরিনা মতে, মুজিবরে পাঠিয়ে দেন। উনি বললো খালি বলতো হ্যাঁ সমাধান হবে, হ্যাঁ সমাধান হবে, এই হচ্ছে আসলে ছিল নিবন্ধন হয়ে গেছে, হবে নিবন্ধন হয়ে গেছে। কারণ মুজিবরের কথা আমি জানছি, কারণ মুজিবর আমাকে আমাদের কত হাজার দাদা ওনাদের কথা আমরা শুনতে আসছি। আমরা একটা সলিউশন আমরা অবশ্যই দিব বলেই তো আসছি। এইভাবে তো চলতে হয়, হয় ছাড়ে দেবো, না হলে তো যেখানে আসছি সেইখান থেকে শুরু না, করবো। আমাদের কাছে অনেক ইনভাইটে আসছে, আমরা সেটা দাওয়াত গ্রহণ করিনি। যেমন কিশোর দিকে হাতুল থানা দিচ্ছিলাম, পুরো থানা এখনো বাকি আছে, আমাকে বলতেছে করার জন্য। আমি বলছি যে না, এক রাস্তায় বাসি, আমার বাসায় আসছে, কয়েকজন মিলে আসছে, কেন্দ্র থেকে আসছে, আমাদের সেটাই বলছে আমরা কি আমরা সৈনিক লীগকে হুট করে বাদ দিতে পারি না। এর মধ্যে আওয়ামী লীগের সদুর কাছে ঢুকাবো, আমি ঢুকিনি, আমাকে বলছে অনেকে আপনার মতো লোক এখানে থাকা দরকার। সেটাই অনেকে পিছিয়ে পড়ে। আমাদের টার্গেট, আমাদের যে কোনো রাজনীতিতে হচ্ছে আমার যে নেশা বলেই আমি রাজনীতিতে এক জায়গায় পড়ে থাকবো না, আমারও নেশা আছে, আমি
আমি হয়তো ইসে ওয়ার্ডে হয়তো নির্বাচন করবো, ওয়ার্ড ছেড়ে দিয়ে আমি করবো থানায় করবো। থানার দিকে আমি একটু চিন্তা করবো আর একটু উপরে না, কিন্তু এখানে দল ত্যাগ, সবারই এইটা। দল ত্যাগ একটা লজ্জার বিষয় আছে। আমাদের দলটা এখনো নিবন্ধন পায়নি। আচ্ছা, আমরা আমরা চেষ্টা তো করতেছি অন্ততপক্ষে দলের বিরুদ্ধে আজিজ উঠে ভাই বসতে। এবং তার কথা মেজবাবের কথা তো আপনারা সবাই মানেন নাকি? সংগঠন করে সবাই তো মানেন। তাহলে ওনাদের কথাই আপনাদের কথা না, অন্য কোনো আরো কথা আছে? আমরা ওনাদের নিয়ে তাহলে শোনেন, আমরা ওনাদের আমি আপনাদেরকে কিছু কথা বলবো, আপনারাও শুনবেন। তারা তো আছেই বয়োজ্যেষ্ঠ, তারা যাই বলে আমাদের সেটা মেনে নিতে হয়। বড়রা যা বলে মানতে হয়, অনেকেই অনিচ্ছা থাকতেও কিন্তু মানতে হয়, ঠিক আছে? আমি এখানে মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল বিশ্বাস এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি খন্দকার জুয়েল, ঠিক আছে? আর আমি কেন্দ্রের জয়েন্ট সেক্রেটারি। আমি আসছি আপনাদের সমাধানটা বা সামনে কীভাবে আগাবেন, যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারা আগাবেন, না হলে আপনার বিকল্প অবশ্যই খোলা আছে, বিকল্প নেই। কারণ এইভাবে তো পড়ে থাকা যায় না। যারা রাজনীতি করে জয় বাংলা স্লোগান দিলে, যদি বঙ্গবন্ধুরই করে জয় বাংলা স্লোগান দিলে ওই আজিজ ভাই পার অসুবিধা, তারপরেও বুঝি যেটা ভালোবাসি কাজ করছি। এখন ওইখানে ঢোকার পরে আমি আজকে এই সৈনিক লীগ নিলাম আমাদের পার্টি অফিসে, ওইখানে আমরা মিটিং করলাম, কেন্দ্র কমিটি। তখন আজিজ ভাই তখন জানবে। আচ্ছা, যাই হোক, আমরা ওইখানে তাৎক্ষণিক মিটিং করলাম যে যেহেতু প্রেসিডেন্ট মারা গেছে, এখন আমরা তার স্থলাভিষিক্ত করতে হবে। 4 দিন পরে বা মিলাদ কীভাবে কী করবো সারা বাংলাদেশে মেসেজ দিলাম, এইগুলো আমরা মিটিং করতেছি। করতে করতে মিটিংয়ের মাঝখানেই সর্দার মুজিব, সর্দার মুজিব এবং হচ্ছে আপনার এই নোয়াখালীর এই শিমুল লম্বা ছেলেটা, এরা দুইজন ভিতরে ঢুকে একটা হট্টগোল, নতুন কমিটি এখন হবে না। আমরা তো নতুন কমিটির জন্য যাই করতেছে না, আমরা আলাপ আলোচনা করতেছি মিলাদটা কীভাবে করব, কবে করব, তাদের সঙ্গে আমাদের যোগ দিতে হবে বা মেসেজ তো দিতে হবে যে আমরা এইভাবে মিলাদ করবো, সবাই যাতে মাহফিল করে, সেই সমস্ত নিয়ে মিটিং করতেছে। আমি ডিক্লেয়ার দিয়ে যাবো 3 দিন মিলাদ তোমাদের করেন সঙ্গে। ও তারপরেও 6টার সময় আমরা গেছি, 9:30টার সময় এই কথা বলতেছে। আমরা কিন্তু এই 3.5 ঘন্টা বসা, ভাবিও আসে না, দুর্জয় আসে না, কেউ আসে না। শিমুল শুধু পাহারা দিচ্ছে, শিমুল আর কয়েকটা ছেলেবেলে বাইরে পাহারা দিচ্ছে। আমরা বাইরে বার হইতে গেলে না, আপনারা বার হইতে পারবেন না, ভিতরে আর ভিতরে দুটো পানিও খেতে দিচ্ছে না। হয়েছে পাশে হচ্ছে কাশন ভাই সিনিয়র ভাই পাশে বসছে। এদিকে আকরাম বলতেছে আপনি এখানে বলেন, আকরাম কখনো মতো আপনি এখানে বলছেন না, আপনি ওখানে তুলছ এই ব্যাস দেখেন আরো বেরিয়ে গেছে। আমি তো চিনি অমত আজকে কাজটা শেষ করে আমি তোমাদের এখানে আর থাকতে ওখানে মিটিং হলো কি আজকে আমার আম্মাকে আকরাম ঘোষণা দিল যে মিসেস মঞ্জুর রহমান তাকে সচেতন সময় আমার করে লেগে গেল যে এইটা বেশি কথা বলে ই করে। আমি গঠন কিন্তু অসাধ্য বেশি পরে মিলাদ বিকালে সকালবেলায় যাক মিলাদ শেষ হয়ে গেল। এই পর্যন্ত আমি মিলাদ শেষ হয়ে গেলে আমি গেলাম মিলাদের যেটা হয়েছে বাসায় ভাবির সবাইকে ডাক দেন, ডেকে আমরা বসি। ঠিক আছে, তাহলে টাকা ব্যবস্থা তার আগে কামরুল ভাইকে পরিষ্কার করে গেছিল থাকবে মাতুকর সাহেবকে শোকেস করছিল থাকবে। আমরা কাজল ভাইকে আমরা থেকে গেছি যে ভাঙনটা যাতে না হয়,
আমরা এইদিকে ঠেকাইতে পারি কিনা আমরা? ঠেকাইতে পারি কিনা, ঠিক আছে, বোঝানোর জন্য আমরা থেকে গেলাম এবং মিটিং কল করে আমরা থাকলাম ওখানে। কাজল ভাইরে বললাম, কাজল ভাই, সে যদি বলে যে আমার বাপের সম্পত্তি এটা, আমার বাপ প্রেসিডেন্ট ছিল, আমি প্রেসিডেন্ট, বা আমার মা প্রেসিডেন্ট, আমার এই পরিবারে কেউ যদি এই সংগঠন না করুক আসে যায়, তখন আমি আর কাজল ভাই বললাম যে ভাই আর থাকা যায় না, আমরা চলে সৈনিক লীগ, আমরা সৈনিক লীগ ছেড়ে যাই। এই যে হচ্ছে ভাগ হইলাম, ঠিক আছে, ভাগ হয়ে যাক, যখন আমরা তো চেষ্টা সবাই আমরা করি যে সম্মেলন হয়ে আমরা জানেন না অনেক কথা আপনারা জানেন না দেয় হয় কি আপনাদের সঙ্গে গ্যাপ সৃষ্টি হয়। আচ্ছা, এইখান থেকে চলে আসে আমি যে আমরা তারপরে যে সমস্ত প্রোগ্রাম আমরা করছি, আমরা যত প্রোগ্রাম করছি, আজিজ ভাই তো দেখছেন, যত প্রোগ্রাম করছি তারা ব্যাটিং করে ওই প্রোগ্রাম বাঞ্চান করা, প্রতিটা প্রোগ্রামে আমরা ছিল। এবং আপনারা জানবেন যখন আপনারা একটা সংগঠন আপনার 10 জন এক জায়গাতে হাঁটবেন, আপনাদের পেছনের সামনে যে থাকে সবাই না চললেও জিজ্ঞেস করবে আপনাদের যে কোনো একজন, উনি কে? উনি মেজবাবু, আমাদের সৈনিক লীগের সেক্রেটারি রামপুরা থানা। এইটা কিন্তু আপনি বলবেন, পরিস্থিতি কিন্তু ওইখানে হবে এবং এইখান থেকে হবে থানায় যাবে, থানার থেকে যাবে রিপোর্ট যায়, এইভাবে স্টেপ বাই স্টেপ রিপোর্ট কিন্তু যায় যে রামপুরা থানায় এরা সৈনিক লীগ করে, ঠিক আছে, এরকম যাবে। সেইভাবে এসে আপনার মনে করেন যে আমরা প্রোগ্রামের পর কেটে আপনি নিতে পারেন, তাকে নিতে পারেন, ঠিক আছে, বা আপনাদের রামপুরার ভিতরে একটা কর্মী, ভালো কর্মী অভিজ্ঞতার উপরে ঠিক আছে, কেন্দ্র কি করবে আপনার মহানগরে আর বুঝিবন, এটা আপনার ক্লিয়ার, মহানগরে তাকে আমরা আপনি বলবো না, এখন মহানগর মধ্যেও তো আপনারা একটা গ্রুপ আছে এবং ইয়ারও তো মহানগর গ্রুপ আছে, চিরিনামদ অথবা চিরিনামদের মনে করেন, তারা মহানগর আছে না, আছে, উত্তর দক্ষিণ আছে না, আছে। এখন আছে, আমরা এখন আলোচনা করতেছি কাজল ভাই এবং কাশেম ভাইয়ের গ্রুপের গ্রুপকে নিয়ে। হ্যাঁ, কাশেম ভাই, কাজল ভাই, মুজিবুর রহমান, তিনজনের গ্রুপকে কেন্দ্র করে এখানেও একটা মহানগর উত্তর দক্ষিণ কমিটি আছে, কেন্দ্রীয় কমিটি আছে, আছে না? আছে, তাহলে চীনের মধ্যে আছে না? আছে, এইভাবে উত্তর দক্ষিণ কেন্দ্র আছে, আছে, তাহলে এখন বলেই তো আপনার সম্মেলনটা আমি বলছি আমরা তো দ্বিধাদ্বন্দ্বে আছি। আজকে আপনি সম্মানিত একটা লোক আসছেন এখানে রামপুরে আসছেন, যে কোনো কারণে হোক আসছেন, আমার কাছে ভালোই লাগতেছে, আমাদের সবার কাছে ভালো লাগতেছে। কিন্তু কথা হলো আপনার আসা তো দরকার নেই, আপনি সবাই দুইটা তিনটা আপনার ছোট, কিন্তু রাজনীতি আমি কিন্তু ছোটবেলা থেকে, আমি জানি না আপনি আমি কিন্তু রাজনীতি এখান থেকে করি। আমার বাড়ি কিন্তু গোপালগঞ্জ, আমার রাজনীতি জীবন 8 বছর। আমি আমার পরিচয় দেয় নাই, আমার বাড়ির কথা বলিনি, আমি কিন্তু রাজনীতির কথা, আমার বাড়ি কিন্তু গোপালগঞ্জ। আমার পরিবারে 11 জন হচ্ছে মুক্তিযোদ্ধা। আমরা কিন্তু এই সংগঠনকে, এই সৈনিক লীগ আজকে আমরা যারা মানে একত্রভাবে আমরা সংগঠন করতেছি, আমরা এখানে যারা আসছি কেউ না কেউ আওয়ামী পরিবার থেকে কিন্তু আমরা আসছি, এটা কিন্তু কেউ জামাত থেকে কিন্তু এখানে কেউ আসে না। যারা আওয়ামী লীগকে ভালোবাসে তারা সৈনিক লীগ পরিবার থেকে, আর সৈনিক লীগের নামটা শুনলে কিন্তু আপনি দেখেন অনেকের শরীরে কিন্তু একটা রক্ত, যেমন আমরা বঙ্গবন্ধুর নামে যদি স্লোগান দেয় জয় বাংলা, জগবন্ধু স্লোগান দিই, আর সৈনিক লীগের স্লোগানটা টান দিতে গেলেও কিন্তু রক্ত কিন্তু টকবক করে উঠে। আপনার খেয়াল করবেন, জানি না আপনার তো দুই বঙ্গবন্ধু সৈনিক, আমার কাছে কিন্তু এই জিনিসটা আমার শরীরে সমস্ত রোগ কিন্তু ধরা গেছে। আসলে চেষ্টা করি, বঙ্গবন্ধুকে ভালোবাসি, ছাত্রলীগ করে আসছে, স্বেচ্ছাসেবক লীগ করে আসছে, এখন সৈনিক লীগ করতে, সৈনিক লীগ আমাদের সবচেয়ে ভালো লাগতেছে। আমরা পারি কিন্তু মূল দলে আমরা ভালো পোস্ট পাই, যুবলীগে ভালো পোস্ট পাই, স্বেচ্ছাসেবক লীগ করে আসছে ভালো পোস্ট পাই, কিন্তু না, আসলে এটার মতো কিন্তু ভালো লাগে না। জেনে দেখেন, নিজের মনকে প্রশ্ন করে আমাদের সাথে না করেন, আওয়ামী লীগ তো করবেন, এখানে না থাকলে আওয়ামী লীগ তো করবেন। সৈনিক লীগটা আসলে খুব একটা ভালো সংগঠন,
কিন্তু আমরা চেষ্টা করি, আমার লিডার যে কথাগুলো বলছে, কাজল ভাইয়ের কথাগুলো কিন্তু ফ্লো করে নিই। কাজল ভাইকে একটু ফ্লো করলে আমরা যদি আমাদের এই যে কয়েকজন লিডার আমরা পাইছি, তাদের বক্তব্য, তারা আসলে বক্তা বা তারা আসলে সংগঠক যদি না হতো, অন্তত অন্তরের অন্তঃস্থল থেকে কথাগুলো আসে, এরা কিন্তু সাইয়া বলে না, ওই লেখা দিল আর এটা দেখা থেকে ওই যে একটা কথা বললো, ফাট করে উপস্থিত নেতৃবৃন্দের সামনে মাকে গালি দিয়ে কথা বলা। একটা সাংগঠনিক নেতা, তাও যাকে বানানো হয়েছিল সবার মুড়ি, বাংলাদেশ আওয়ামী বঙ্গবন্ধু সৈনিক লীগের কথা বলা। আজকে আমার যে কথা বলতে হচ্ছে, আমরা যে কথা বলি, আমরা সংগঠন যারা করে আসছি, আমাদের অভিজ্ঞতাই থাকবে কিন্তু ভিতর, আমরা সেকেন্ডের ভিতর কিন্তু সৃষ্টি করবো, আর সৃষ্টি করার মতো পরিবেশ আমাদের তৈরি করতে হবে। তা প্রত্যেকটা নেতাকে একত্রভাবে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগ করতে, আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা বঙ্গবন্ধু সৈনিক লীগকে ভালোবাসি, আমরা শহীদ লীগ করবো, এটাই আমাদের কথা। আমরা ওই মুজিবুরকে চিনি না, মাসুদকে চিনি না, হারুন সাহেবকে চিনি না, শিরিনী ম্যাডামকে চিনি না, এটা কারো প্রত্যেক সম্পত্তি না, কারো প্রত্যেক সূত্র থেকে কেনা গাথা না। আমরা আওয়ামী পরিবারের সংগঠন, আওয়ামী পরিবার থেকে আমরা আসছি, আমরা আওয়ামী লীগ করবো এবং বঙ্গবন্ধু সৈনিক লীগ করবো, এটাই আমাদের কথা। এবার যার নেতৃত্বে আসবে, যাকে মহানগরের নেতৃত্ব দেওয়া হবে সেন্ট্রাল থেকে, আমরা তার নেতৃত্বে সংগঠন করবো। হ্যাঁ, এটা আওয়ামী লীগের পিছনে আছে, তার পিছনে না, আমরা ব্যক্তিগত কোনো দল, আমরা সৈনিক লীগ করবো, আমাদের নেতৃত্ব যার স্থানে যে আসবে তার সাথে আমরা সংগঠন করবো। অবশ্যই আরো দুটা গ্রুপ আছে, ঠিক আছে, আমাদের ভিতরে সেন্ট্রালের দুটো গ্রুপ আছে। আমার তো গ্রুপের আমার দরকার না, আমি গ্রুপের রাজনীতি করি না। আমার জেলাতেও তো তিনটা কমিটি আছে, সিলেটেরও আছে, আমাদেরও আছে, ইয়েও আছে। এখন কথা হচ্ছে মাঠে কারা আছে, মাঠে কি আছে, স্পটে কারা আছে, এটা কিন্তু চাঁদের মাঠ। বারবার কাজল ভাই একটা কথা বলছে যে রামপুরার দিকে হাত দিবা। আপনি আজিজ ভাই, আপনারা যদি না করেন, আমার তো কথা তো একটাই, তাহলে আমি কি লিডারের কথা অমান্য করতে পারবো? নষ্টই ওঠে না। আমি আপনার কথার বাইরে, আপনি মহানগরে আমাদের ভাইস প্রেসিডেন্ট, আপনার কথার বাইরে আমরা চাইতে পারবো। আপনি এই মুহূর্তে ডিক্লার দেন, জুয়েল আমরা নাই তোমাদের সাথে বা তোমার সাথে, তোমাদের কমিটিতে, তাহলে লিডার আমরা কি করবো চিন্তা করবো, কি পারে কিনা ভাই? কিন্তু আমরা তো আপনার কথা বাইরে যেতে পারি না। তারপরে এটা স্বীকৃতি আসবে না কেন? স্বীকৃতি একটা অব্যাহত থাকবে। লিখিত আমি এদিকে এখান থেকে লিখিত ভাবে বলি, মুখে করলেও তো না 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 না, আমি আপনাকে বলি, আমি মুখে বলে আজকে শেষ করতে পারি। আমি মুখে বলে লিখিত না, আমি বলি আপনাকে আপনার কথা শোনেন, আমি লিখিত লাগবে না, আমি মুখে বলে যাবো যে আজিজ ভাই আপনার কমিটি আজকে শেষ, বিলুপ্তি, কালকে আমি আরেকজন দিচ্ছি, কালকে দিতে পারবো। কারণ আজিজ ভাই আমার কথার